আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা পাকা আমের আমসত্ত্ব রেসিপি। আশা করছি ভালো লাগবে। এই আমসত্ত্বটি আপনারা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, আর এটি খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি ভালো লাগবে আমার আজকের এই ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন। চলুন শুরু করি। প্রথমেই আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি আম। এখানে আমি পরিমাণ মতো কাঁচা পাকা আম কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। এর সাথে এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। আর আমটি সিদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন হবে না। আম সিদ্ধ করতেই দেখবেন অনেকটা পানি ছেড়ে দিবে। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আরও একটু পরিমাণ পানি দিয়ে এই আমটি সিদ্ধ করে নিব। আমটি সিদ্ধ করতে করতেই আমার অনেকটা সময় চলে গিয়েছে। পরেই আমি চলে এসেছি। আমটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে এটি থেকে আমি আমের যে পিউরি সেটি বের করে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পাতিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবারও চুলার ওপর বসিয়ে দিয়েছি, আর একই পাত্রে আমি এটা ছেঁকে নিচ্ছি। এভাবে করে আমের পিউরিটা আমি বের করে নিচ্ছি। আপনারা চাইলে সুতি কাপড় কিংবা অন্য কোনো ছাঁকনি দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। এভাবে চামচ দিয়ে চেপে চেপে আমি এর ভিতর থেকে যে পিউরি সেটি বের করে নিচ্ছি। আর উপরের যে আমের যে খোসা বা ছালটা থাকবে সেটি আমি ফেলে দিব। আর এখানে সবগুলো আমের পিউরি আমি বের করে নিয়েছি। এখন চুলাটি অন করে দিয়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। প্রথমে আমি 1 কাপ দিয়ে নিয়েছি, এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার দিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এই আমসত্ত্বটা আজকে আমি টক ঝাল মিষ্টি করব, এজন্য এখানে চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। দিয়ে চুলাটি জাল করে নিয়েছি আমের পিউরিটা। এই জাল করতে করতে দেখবেন এটি ছিটে গায়ে আসবে, এজন্য আমি ঢাকনা দিয়ে এভাবে করে এর ভেতরেই চামচটা দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি, এতে করে আর গায়ে আসবে না। আপনারা খুব যত্ন সহকারে আর খুব সাবধানে এই কাজটি করে নেবেন, তা না হলে আবার গায়ে লেগে এটি পুড়ে যাবে। কিছুক্ষণ পরে চুলাটি অফ করে দিয়েই এখন আমি এটি আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরও দেখেন এটি কতটা ছিটে আসছে। এখন এটি আমি টেস্ট করে নিচ্ছি। আমার চিনিটা একটু কম হয়েছে, এজন্য আরও 2 টেবিল চামচ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। এতে করে বছর জুড়ে এটি সংরক্ষণ করা যাবে। আপনারা আপনাদের মিষ্টির ব্যালেন্সটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মিষ্টিটা দিয়ে আবারও চুলাটি অন করে দিয়ে এটি এরকম ঘন অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। এভাবে করে ধরে রাখলে দেখবেন খুব তাড়াতাড়ি পড়বে না। আর একটি পাত্রে নিলে আপনারা বুঝবেন একটু সরে আসবে, জাস্ট একটু গড়িয়ে যাবে। আর এটি যেটাতে আমি সেট করব সেই পাত্রটিতে আগে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে উঠাতে অনেক সুবিধা হবে। এখন আমের পিউরিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এটি কিন্তু গরম অবস্থায় আছে, আপনারা চাইলে ঠান্ডা করেও দিয়ে নিতে পারবেন। আমি এখানে দিয়ে তারপর ঠান্ডা করে তারপরে এটি আমি রোদে শুকাতে দিব। এভাবে করে চারি সাইড দিয়ে সমান করে দিচ্ছি। আমি একটি প্লেট নাইফ দিয়ে এটি সব দিকেই সমান করে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এটি সব সাইডে সমান করে দিয়ে নেবেন। তারপর এটি ঠান্ডা হলে রোদে শুকিয়ে দিবেন। আমি এটি ঠান্ডা হয়ে গেলে রোদে শুকাতে দিব। আর এটি আমি শুকিয়ে নেব 2 দিনের মতো। 2 দিন ঠিক না, আমি প্রায় 1.5 দিনের মতো এটি রোদে শুকিয়ে নিয়েছি। আর ফিরে এসেছি 1.5 দিন পরে, অর্থাৎ 2 দিন পরেই। এখন দেখেন এটি খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর এটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখেন নিচের থেকে সব প্লেটের যে ডিজাইন সেটি কিন্তু দেখা যাচ্ছে। এখন এটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই আমসত্ত্বটি হয়েছে। এজন্য একটি ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাটার দিয়ে এটি কেটে নিতে পারবেন। এখন চারি সাইড এরকম রাউন্ড শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি, এতে করে উঠাতে অনেকটাই সুবিধা হবে। আর এভাবে করে উঠিয়ে রোল করে আমি নিয়ে নিব। আপনারা চাইলে
যে ম্যাঙ্গো বার যেটি বাজারে পাওয়া যায় সেরকম শেপ দিয়েও করে নিতে পারবেন, কিংবা স্কোয়ার শেপ সেটাও করে নিতে পারবেন, যে যার পছন্দ মতো এটি উঠিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।